গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো এখন বাজে সকাল 10টার, এখন থেকে আমি ভিডিওটা তোমাদের সাথে শুরু করছি। আর তো এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের। এই ভিডিওটা আমি আপলোড করতে একটু লেট করছি, তার জন্য তোমাদের সকলের কাছে একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ এই কয়েকদিন আমার একটু শরীরটা খারাপ যাচ্ছিলো, ওই জন্য এডিটিং করতে পারছিলাম না। তো এডিটিং করে ফাইনালি আজকে দিচ্ছি। তো এই যে দেখো, সকাল সকাল বর বাজার গিয়েছিলো, আর আজকে জানো তো একটু একটু বৃষ্টি হচ্ছিলো। তো বাজারে গিয়ে প্রথমে আমরা ভাবলাম যে একটু খিচুড়ি খাবো, তো সেই জন্য বাজারে গিয়ে বলেছিল খিচুড়ি সমস্ত জিনিস নিয়ে আসবে। বাট দেখো, বাজারে গিয়েও কী নিয়ে চলে এসছে। ও এই যে দেখো কি সুন্দর বড় সাইজের একটা ইলিশ নিয়ে চলে এসছে। আর আমাদের বাড়িতে আমরা সবাই ভীষণ ইলিশ খেতে পছন্দ করি। আর আজকে ভেবেছিলাম খিচুড়ির সাথে এমনি মাছ খাবো, বাট ওর তো ইলিশ, বনু আর ও দুজনে দেখলে পুরো পাগল হয়ে যায়, এরকম একটা অবস্থা বলতে পারো। তো প্রায় একটা হচ্ছে 1 কিলো 200 গ্রামের একটা মাছ নিয়ে চলে এসছে। তো এই যে দেখো, মাছগুলো আমি রেখে দিয়েছি, আর বাকি মাছগুলো আজকের জন্য রেখেছি। আর এই যে দেখো, সাথে কী নিয়ে এসছে দেখো, দেখেছো কি বড় বড় সাইজের সব কাঁকড়াগুলো নিয়ে এসছে। তো জানো তো, আমি জীবনে কোনো দিনই হচ্ছে কাঁকড়া আমি কাটিং করিনি বলতে পারো, বা কাঁকড়া রান্নাও করিনি জীবনে, এটাই প্রথম। তো সেটা হচ্ছে ইউটিউবের দয়ায়, ইউটিউব দেখে দেখে আমি কিভাবে ছাড়াতে হয় দেখেছি। তো এই যে দেখো, মোটামুটি ঠিকঠাক করে প্রথমবারে আমি ভালোভাবে ছাড়াতে পারিনি, সেকেন্ড টাইম আবার একটা ভালো ভিডিও দেখে আমি এগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। প্রথমে জানো তো, আমি তো দেখেছিলাম জাস্ট ওপরের খোলাটা আর মানে পাগুলো সব কেটে বাদ দিয়ে দিতে হয়, এবার ভেতরে যে ছোট্ট ছোটো নরম নরম পাগুলো থাকে সেগুলো যে ফেলে দিতে হয় সেটা আমি জানতাম না। তো সেটা ভিডিও দেখার পর আমি ফেলে দিয়েছি। আর এই যে দেখো, টিফিন করব বলে এই যে গত রাতে আমাদের ফ্রাইড রাইস রাখা ছিল, তো সেটা আমি একটু গরম করে নিয়েছি, আর একটু চিকেন আছে, তো সেটাই এখন আমরা খেয়ে নেবো। আর ওইদিকে সমস্ত কিছু রেডি করে এইদিকে আমি একটু সর্ষে, লঙ্কা, নুন আর পোস্ত পেস্ট করে নিচ্ছি ইলিশটার ভাপা করব বলে। এদিকে দেখো, আমার পেস্ট রেডি। এখন ইলিশগুলোর মধ্যে আমি ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে দেখো, মোটামুটি আমার এপিট ওপিট করে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিলে, জানো তো খুব সাবধানে মাখাতে হয়, নাহলে ইলিশের কাঁটাগুলো এতটাই সূক্ষ্ম না, এই নুন হলুদ মাখাতে গিয়েই হাতে কি বলবো কাঁটা বেঁধে যেতে পারে। আগে জানো তো, আমি ইলিশের ভাপা করলে কখনো নুন হলুদটা মাখাতাম না, ডাইরেক্ট সর্ষে বাটার মধ্যে নুন হলুদ দিতাম। বাট এখন আজকে ভাবলাম যে মাখিয়ে দেখি। এই যে দেখো, অলরেডি সর্ষের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি যেই টিফিনের মধ্যে করে রান্নাটা করব সেটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর বাকি যে সর্ষে বাটাটা এক্সট্রা ছিল সেটা দিয়ে তার মধ্যে কাঁচা চেরা লঙ্কা আর একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, আবার কেমন অঝোরে বৃষ্টি হচ্ছে। আমাদের ফাইনালি বর্ষার প্রথম বৃষ্টিও আজকে শুরু হলো, সাথে সাথে আমরা বর্ষার প্রথম ইলিশও আজ আমাদের বাড়িতে চলে এসেছে, যেটা আজকে আমরা খাবো। তো ভীষণই ভালো লাগছে, সব মিলিয়ে পরিবেশটাও কি সুন্দর। অনেক দিন থেকে ভীষণ গরম গরম করছিল সবাই, ফাইনালি সবাই একটু স্বস্তির নিঃশ্বাস পেলো। ফাইনালি আমরা আমাদের বর্ষা রানী দেখা পেলাম। তো এই যে দেখো, আমি কাঁকড়া রান্নার জন্য মশলা রেডি করে নিয়েছি, আর এখন কাঁকড়াগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। তো এই যে দেখো, আমি ভালোভাবে ভাজা শুরু করে দিয়েছি, আর কাঁকড়ার আজকে ঝাল করব, সেই জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোই আমি নিয়েছি মশলা হিসাবে। আর আমি বেশি কিছু দেবো না। আর একটু আমি কাঁকড়াটাকে লাল লাল করেই ভাজবো, একটু ভালো করে না ভাজলে বলো তো খুব একটা স্মেলটা থেকে যায়। তো এই যে দেখো, আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আর তার মধ্যে বনু কলেজ থেকে আসার সময় জাম নিয়ে এসেছিলো, তো সেই জামটা তাকে মাখিয়ে দিতে হবে, সেই জন্য ওই দেখো ভালোভাবে চটকে দিয়েছে। তারপর আমি একটু এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর লেবুর রস একটু দিয়েছি, সাথে একটু চিনি টিনি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবো। আর তোমরা আমার ভিডিও যারা দেখো তারা তো জানবেই আমি কীভাবে মাখিয়েছি, এর আগে আমি ভিডিও দিয়েছি আমার জামকুল মাখার। তো এটা তোমরাও যারা এখনও ট্রাই করোনি মাস্ট ট্রাই করো, এটা খেতে মারাত্মক হয়। হ্যাঁ, তবে তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, যেটা বনুর সাথে একটু প্রবলেম হচ্ছিলো, এটাতে আমি গন্ধরাজ লেবু দিয়েছিলাম বলে জামের থেকে বেশি গন্ধরাজ লেবুর গন্ধটা বনু পাচ্ছিল। তো সেই জন্য তোমরা নর্মাল লেবুটা ইউজ করবে, তাহলে তোমাদের এটা অনেক ভালো লাগবে খেতে। বনুর এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো কেমন খেতে লেগেছে। তারপর এইসব খাওয়া দাওয়ার পরপর সেরে আমি ডাইরেক্ট কিচেনে চলে এসেছি। এবার আমাকে করতে হবে কাঁকড়ার ঝাল। তো যেটাতে আমি কাঁকড়াটা ভেজেছিলাম সেই তেলটাই দেখো গরম হয়ে গেছে, তার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন না, শুধু জিরেটা দিয়েছি। আর কিছুটা আমি শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা আমি যেন তো আগে এতটা খেতাম না, বাট এখন সচরাচর সব কিছুতেই যেন একটু শুকনো লঙ্কা দিতে আমার বেশ ভালো লাগে।
আর এই যে দেখো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজ কোচানো যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এরপর একটু ঢাকা দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো। তারপর এর মধ্যে টমেটো আর একটু টমেটো কেচাপ দিয়েছি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো। আমি এই মশলাগুলোই সমস্ত রান্নায় ইউজ করি, তো সেগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে একটু জল দিয়েছি। তারপর দেখো কাঁকড়াগুলোকে দিয়ে মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে। ফাইনালি আমার কাঁকড়া রেডি। আর এই যে দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে। আজকে ভাত, আলু মাখা, ইলিশের ভাপা আর কাঁকড়ার ঝাল করেছিলাম। সেগুলো খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি। তারপরে দেখো বিকেলবেলা ও উঠে পড়েছে ওর কাজে বেরোনোর জন্য। এই দেখো গাড়িও অলরেডি চলে এসছে, তো রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছে। ওকে আমি বাইরে যাচ্ছিলো, ওর গেটটা আমি খুলে দিয়েছি বাইরে যাওয়ার জন্য। ও ছেড়ে গেলে আবার গেট লাগিয়ে আমি রুমে চলে যাব। তো এই জন্য বাইরে যাচ্ছে বলে আমি এখন একটু দাঁড়িয়ে ওকে ভিডিওতে শ্যুট করছিলাম। আর ও এখন আমায় টাটা করে চলে যাচ্ছে। ওর সামনেই যাচ্ছে, আজকে বেশি দূরে যাওয়া নেই, আজকে সামনেই ওর প্রোগ্রাম আছে, তো সেই জন্য ও একটু তাড়াতাড়ি করে যাচ্ছে, এবার তাড়াতাড়ি করে চলে আসবে। আর তারপর ও চলে যাওয়ার পর আমি একটু রেস্ট করছিলাম। রেস্ট করার পর সন্ধ্যাবেলা আমার আর বোন ভীষণ খিদে পাচ্ছিলো, সেই জন্য আমরা দুজন টুকটুক করে একটু বাইরে গিয়ে, আমাদের রুমের কাছেই হচ্ছে একটা ফাস্ট ফুডের দোকান আছে, তো সে ভীষণ ভালো চাউমিন বানায়। তো সেখান থেকে আমি আর বোনও দুজনে গিয়ে চাউমিন নিয়ে চলে এসেছি। সেটা আর শ্যুট করা হয়নি, এটা শ্যুট করতে বলতে পারো ভুলেই গিয়েছি খিদের চোটে। তো চলো এখন আমরা এই চাউমিনটা খেয়ে নিই। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর সরি তোমাদের ভিডিও আমি তাড়াতাড়ি দিতে পারছি না, যদি পারি তোমাদের সাথে আবার অনেক তাড়াতাড়ি ভিডিও শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।